নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক আজ কী রেসিপি বানাবো। আজ বানাবো পটলের জল বড়া। তো পটলের জল বড়া বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি প্রথমেই পটল নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল আমি এইভাবে ছুলেছি, মাঝখানে অল্প একটুখানি শিরা রেখেছি আর দুভাগ করে কেটে নিয়েছি। নিয়ে পটলগুলো আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি, সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পটলগুলো আমি কেমনভাবে ভেজেছি, একটু ভালো করে ভেজে নিতে হবে, পটলগুলো কাঁচা থাকলে হবে না। পটলগুলো আমার সমস্ত তোলা হয়ে গেছে। এখন আমি সেই পটল ভাজার অল্প তেল ছিল, সেই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ মতো কালো জিরেটা ফোড়নের জন্য। আর তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো মাঝখান থেকে ভেঙে। ফোড়নটা আমার ফুটে গেছে, এর মধ্যে আমি ভাজা পটলগুলো আবারও দিয়ে দিলাম। পটলটা একটু নাড়াচাড়া করে নেব। আর এইভাবে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন, কিভাবে কি বানালাম সেইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো পটলটা এখানে একটুখানি কষাতে থাকুক, আমি ওদিকে যে বড়াটা বানাবো সেই বড়ার উপকরণগুলো একবার দেখিয়ে দিই। আমি এখানে 100 গ্রাম মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মসুর ডালটার মধ্যে অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা 2-4টে দিয়ে আমি পেস্ট করে নিয়ে এসেছি। এখন এর মধ্যে আমি একটুখানি লবণ আর অল্প সামান্য একটু হিং দিয়ে দিলাম। দিয়ে এই মিশ্রণটা আবার একটু মেখে নেব একসঙ্গে সব কিছু। এই যে এইভাবে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন পটলটা একটু নাড়াচাড়া করে দেব আর পটলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব তাই জন্য অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও পটলটা নাড়াচাড়া করে নেব একটু। এখন পটলটা কষানো হয়ে গেছে হলুদ লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণটা রান্নাটা দেখতে দেখতেই বুঝতে পারবেন। কারণ কি জলটা কেন এত বেশি পরিমাণে দিচ্ছি সেটা রান্নাটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। জল দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এখন তরকারিটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি এখন দিয়ে দেব যে মুসুর ডালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই মুসুর ডালটা কাঁচা এইভাবে অল্প অল্প ছোট্ট ছোট্ট বড়ির আকারে দিয়ে দেব। আর এই বড়িগুলো এই জলে ফুটন্ত জলের মধ্যেই সিদ্ধ হবে, এটা ভাজতে কোনো তেল লাগছে না। সেই জন্য এই রেসিপিটির নাম পটলের জল বড়া, মানে পটলের জলেই এই বড়িটা সিদ্ধ হবে, বড়াটা আর কি। তাই জন্য এর নাম পটলের জল বড়া। সেই জন্যই আমি তরকারিতে এত বেশি পরিমাণে জল দিলাম, কারণ একটু জল না থাকলে এই বড়াটা জল টেনে নেবে আর কি সিদ্ধ হতে গিয়ে। সেই জন্য একটু বেশি পরিমাণে জল ব্যবহার করতে হবে। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আবার একটু গ্যাসের ফ্লেম হাই করে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। এভাবে বড়িটা সিদ্ধ হতে দিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। 2-4 মিনিট এইভাবে ঢেকে একটু ফুটিয়ে নেব। আর 2-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। আর বড়িগুলো কি সুন্দর শক্ত হয়ে গেছে, ভেঙে যাচ্ছে না নাড়াচাড়া করার পর, দেখতেই পাচ্ছেন। আর রেসিপিটা খুবই টেস্টি একটা রেসিপি, নিরামিষ রেসিপি। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে।
আর এখন আমি একটু সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে আর কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর তরকারিটা এরকম গ্রেভি টাইপের হবে, কোনো বেশি ঝোল হবে না। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু একটা রেসিপি। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন আমি ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমার পটলের জল বড়া। এখন একটু ঢেকে দিলাম, 2-4 মিনিট পর আবার আমি ঢাকা খুলে দেখিয়ে দেব। এই যে দেখুন এরকম হয়েছে রেসিপিটা দেখতে। আর আজকের রেসিপি আমার এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।